আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করেছেন। তাওহীদ কত প্রকার? তিন প্রকার। ইনশাআল্লাহ আগামী 22 তারিখ সারাদিন তাওহীদের উপরে আলোচনা হবে। কোথায়? মসজিদ সিদ্দিক কমপ্লেক্সে দিনব্যাপী সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শুধু তাওহীদের আলোচনা। 3টা সেশন থাকবে। জোহরের আগে একটা, জোহর থেকে আসর একটা, আসর থেকে মাগরিব পর্যন্ত একটা। 3 সেশনে তাওহীদের আলোচনা থাকবে। তো তাওহীদ 3 প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহ কয় প্রকার? 3 প্রকার। কি কি? তাওহীদুল মাহাব্বা, তাওহীদুত তাআ, তাওহীদুন নুসুক ওয়া শাআয়ের। তাওহীদুল উলুহিয়্যাহ 3 প্রকার। এইগুলার আবার প্রকার আছে। তাওহীদুত তাআ, যেটা তাওহীদুত তাআ আনুগত্যের তাওহীদ, এই তাওহীদুত তাআ 3 প্রকার। তাওহীদুত তাআ মানে আনুগত্য আবার কয় প্রকার? 3 প্রকার। এর মধ্যে একটা প্রকার হলো আল হুকুম, একটা প্রকার হলো আত-তাহাকুম, আর একটা প্রকার হলো আত-তাহকিম। এই 3টা জিনিস যে বুঝে নাই হে তাওহীদ বুঝে নাই। এজন্য অনেকে 50 বছর দিনের মেহনত করিও এটা বুঝে নাই। হে মসজিদে আসলে কয় ইমান আমলের বয়ান হইব, সবাই বসি, মসজিদের বাইরে গেলে সারাদিন কুফরের দাওয়াত দেয়, কুফরের পিছে ঘুরে। এরকম হাজার হাজার মানুষ দেখবেন, আমি দেখলে হাসে খালি। অসংখ্য মানুষ মসজিদে আইলে কয় ভাই সকল ভাই বসে ইমান আমলের মেহনতের কথা হইব, সবাই বসে বহুত ফায়দা হইব। ভালো কথা, তুমি মসজিদের ভিতরে ইমান আমলের কথা কইবে, বাইরে গেলেও তো ইমান আমলের কথাই কইবে। বাইরে গেলে দেখি কুফরের দাওয়াত দেয়। কারণ সে বুঝে না, ইমানও বুঝে নাই, কুফরিও বুঝে নাই, কিচ্ছু বুঝে নাই। হে খালি ইমান আমলের মেহনত করতেছে। এই মেহনত করি 50 বছর মেহনত করি কিছু শিখে নাই। এই জন্য 3টা জিনিস ভালো করে শিখতে হবে। তাহলে শিখতে হলে একটা হলো হুকুম, আর একটা হলো তাহাকুম, আর একটা হলো কি তাহকিম। এই আয়াতগুলো এখানে আসবে। এই আয়াতটা যে 60 নম্বর আয়াত, এটা হলো তাহাকুমের আয়াত, তাহাকুম। এরপরে 65 নম্বর আয়াত আসবে তাহকিমের আয়াত। একটা তাহাকুম আর একটা কি তাহকিম, আর একটা হুকুম। প্রথম মেনে নিতে হবে হুকুম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো হুকুম দেওয়ার অধিকার আমার উপরে নেই। কারণ আমি আল্লাহর গোলাম, হুকুম মানব কার? একমাত্র আল্লাহ। তা আমার উপরে যত আইন, যত হুকুম, হুকুম মানে আইন, হুকুমের বাংলা কি? মানুষ আবার আইন বললে মনে করে আরেকটা, হুকুম বললে কয় ঠিক আছে। হুকুম আর আইন এক জিনিস। তাহলে আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া হুকুম দেওয়ার, আইন দেওয়ার অধিকার আর কারো নাই। এখন কেউ যদি আল্লাহর এই ক্ষমতা ছিনিয়ে নেয়, নিজেরা আইন বানায়, এদের নাম কি? তাগুত। কারণ এই ক্ষমতা আল্লাহ। এই ক্ষমতা যেই মানুষ ছিনিয়ে নিবে আল্লাহ থেকে, সেই হলো তাগুত। এটা মানুষ তাগুত ছিল না, অথচ সে নিজেই তাগুত। তাগুত খুঁজে পায় না, নিজেই তাগুত হয়ে বসে রয়েছে। আল্লাহর ক্ষমতা বান্দা কখনো ছিনিয়ে নিতে পারবে না। ছিনিয়ে নিলে সে হয়ে যাবে কি? তাগুত। তাহলে 1 নম্বর তাওহীদের বিষয় যে সমস্ত আইন দেওয়ার, হুকুম দেওয়ার মালিককে? একমাত্র আল্লাহ। 2 নম্বর তাহাকুম। তাহাকুম কি? তাহাকুমটা হলো আমাদের দুইজনের মধ্যে যখন কোনো বিরোধ দেখা দিবে, তখন ফয়সালাকারী, ফয়সালার জন্য কোথায় যাব, ফয়সালার জন্য কোথায় যাব, মীমাংসার জন্য কোথায় যাব, এটার মধ্যে কিন্তু তাওহীদ আছে। মীমাংসার জন্য যেতে হবে কোথায়? কোরআন সুন্নাহর কাছে। এখন যদি কই না কোরআন সুন্নাহর আইন আমি মানি না, আমি এই বিচার মানি না, মুনাফিকরা কোরআন সুন্নাহর কাছে যাইতো না। তারা কোথাও বিরোধ দেখা দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে তারা রাজি হইতো না। তারা যাইতো ওই ইহুদিদের কাছে। কারণ ইহুদিদের কাছে গেলে তাদের পক্ষে রায় পাওয়ার সম্ভাবনা আছে, কোরআন সুন্নাহ অনুযায়ী রায় হইলে তার পক্ষে রায় হওয়ার সম্ভাবনা নাই। এইখানে তাহাকুম, তাহাকুমের ক্ষেত্রে তাওহীদ। আরেকটা হলো তাহকিম। তাহকিমটা কি? তাহকিমটা হলো যেই রায়টা দেওয়া হবে
এই রায়টা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী দেওয়া হয়, এটা মেনে নেওয়া তাওহীদ। যদি কোরআন সুন্নাহর বাহিরে দেওয়া হয় তাহলে এটা জুলুম, এটার নাম হলো তাহকিম। তাহলে হুকুম, তাহাকুম, তাহকিম, এই তিন জিনিস সম্পর্কে আল্লাহ পাক সূরা আন-নাসার মধ্যে আলোচনা করেছেন। 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা, ওই মানুষগুলার দিকে কি আপনি লক্ষ্য করেন নাই, দেখেন নাই, খেয়াল করেন নাই? মানুষগুলা কারা?